হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আমার ব্লগ। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম, তো আপনারা দেখতে থাকুন। তো এই যে আমি দরজা খিড়কি সকালে উঠে খুলে দিলাম। তো এই যে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, তো দুনিয়ার বৃষ্টি হয়েছে, আবার সকালে এখন বৃষ্টি নাই। তো জানি না বৃষ্টিটা হবো কি না। তো 2-3 দিন ধরে তো এরকম বৃষ্টি। তো তারপরে আমি এই যে মুখ দিয়ে এলাম, মুখ দেওয়ার পরে এখন বাবুর একটু খাবার কিছু দিমু। তো তার আগে আমি মুসুরটা একটু উড়াইয়া থুই। তো বাবুর হচ্ছে মর্নিং ক্লাস, তো সকাল সকালে বাবু গেছে গা। তো ছোট বাবুরে ভাবলাম যে ছোট বাবুরে কিছু দে, বড় বাবু তো কিছু খাইয়াই জানাই, ও না খাইয়াই বেশিরভাগ স্কুলে যায়। তো কিছু বানাই দিলেও খায় না। তো সেই জন্য আরো সকালে ওইটা নিয়ে কিছু খাবারও মন ধরে নাই। তো সকালা তো ও গেছে গা। তো তারপরে আমি চোখের উপরটুকু পুইছে, তো আমি উজু করে নিলাম। তখন ভাবছি যে যাই ছোট বাবুরেও কিছু বানাইয়া দে, বড় বাবু তো খাইয়া গেলই না। তো আমার উপরে গোছান শেষ। তো ইমবুরকার খিড়কির পর্দাটা একটু উঁচা করে দিই। তো ইমবুরা সবসময় খালি একটা পোক আহে, এই পোকটা একবারে দরজা খিড়কি পাঁচমোড়া একবারে খাইয়া শেষ করছে। এই যে পোকটাই। তারপর আমি বিছনাটা অল্প ঠিক করে নিলাম। তো বাবুরা আমি নিচে নামাই দিলাম যে তুমি একটু নিচে থাকো, আমি বিছনাটা হজু করে নই। তো কথা কইতে অত একটা কথা কয়ে হারে না, অল্প অল্প কয়ে হারে। তো নিচে নামাই দিয়ে আমি যে বিছনাটা অল্প হজু করে নিলাম। সকাল সকাল বিছনা না হজু করলেও আবার বিছনাটার মধ্যে ভাল লাগে না, বইও ভাল লাগে না। তো সকালের বিছনা না হজু করলে এমনি খারাপ নাই, সেই জন্য আমি যে বিছনা হজু করে নিলাম। তারপরে এই যে বাবুরও আমি অল্প মুখ চুখ ধুয়ে দিলাম। তারপরে আর আমি যে খাবার দিলাম, এই যে পাউরুটি দিলাম খাবার। তখন আমি যাবো অল্প চা বানাবার নিয়ে। তো ঠান্ডা ঠান্ডার মধ্যে চা খাইতে ভালোই লাগে, কিন্তু এই কতদিন বহুত গরম আসাল, আবার 2 দিন ধরে বৃষ্টি। তো আজকে ভাবলাম যে অল্প চা বানাই। তো আমার চা হয়ে গেছে গাই যে। আমি চা পাত্রা ছাঁকনির মধ্যে দিয়ে নই, তাই চাটা একটু লাল দেখতে ভালো লাগে। এই জন্য আমি আর চা মধ্যে দিই না, ডাইরেক্ট একবারে আমি ছাঁকনির মধ্যেই দিই। তো দেখতে সুন্দর দেখুন যা লাল বেশি হয়। তো আমি যে চা ডাইলে নেবার নিচ্ছি। তো কুলাহানে না খাইয়া গেলি না, তারপরে আর কিছু খাবার মন ধরে না, যে কিছু খাইয়া গেল না, একটা ভাল লাগে না। তো আঙ্গু বাবুরে যে তুই কই গে, তো খাবো না। তো আমার চা রেডি যে, তো আমি এখন চাটা খাইয়া নেবো। চা খাইলাম আর ভাবলাম যখন যদি বাবু থাকতো তো আমার না বইয়া চা খাইতো। তো চাটা সকালে খাইয়া যায় না, তো গরম গরম চা অপেক্ষা বেশি ভালো পায় না, জুড়াইয়া খাইলে বেশি ভালো পায়। ছোট পোলা খান না, সেই জন্য আরো গরম চা তো তাড়াতাড়ি খাইয়া যান না, দেখে স্কুলে খাইয়া যায় না। তো অন্য কিছু রান্না দিব। তো
তাও খাবো না, এত সকালে আর খাওয়া হয় না, তো আমার এত সকালে আমি খাই আনি না। তো ভাবলাম ছোট বাবুর নিকে 2টা ডিম সিদ্ধ করি। এই যে আমি নিয়ে এলাম ডিম, তখন আমি সিদ্ধ বসাই দিব। আমার এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে গা। তো কাদের 2 দিন ধরে বৃষ্টি কমেন্ট করে জানাবেন। আমি 2-3 দিন ধরে সবসময় বৃষ্টি, রাত দিন সবসময় বৃষ্টি পড়ে রয়েছে। তো এত বৃষ্টি থাকলেও ভালো লাগে না, আবার বৃষ্টি না থাকলেও ভালো লাগে না, বেশি গরমের মধ্যেও ভালো লাগে না। কয়েকদিন তো এই গরম হয়েছিল, মানুষ পারলে মরে যাওয়ার হয়েছিল, এরকম গরম হয়েছিল। তখন আবার বৃষ্টি এখানে ঠান্ডা হয়েছে। আমার আন্ডা সিদ্ধ হয়েছে যে, তখন সাদাই করে নম সিলাইয়া নিয়ে তারপরে আমি বাবুর এখন দিব। তো ডিমটা খাই, অল্প করে লবণ দিলাম। তো দেখবেন ওই ডিমটা খুবই ভালো পা। এই যে ডিম দিয়ে নগে নগে হাতে নেবো, অল্প গরম, এই জন্য আবার থিয়ে দিল। এই যে অল্প অল্প গরম দেখে একবার হাতে নয় একবার হয়, তারপরে আমি ভাঙ্গে দিলাম। এই যে তারপরে বাবু খাইবা নিচ্ছে। আরে থুইয়া কোনো একটা কাম করতে পারি না আমি, যেটুকু পারি সেটুকুই করি, আর ঘুমাইলে হে করতে পারি। আন্ডা খাইতে চাও? আন্ডা খাইতে চাও? খাও।
আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।